আজকের আমরা যে আগের দিনে যেটা আমরা দেখেছিলাম যে সরল সুদের বেসিক কনসেপ্ট দেখেছিলাম, তো আজকের আমরা সরল সুদের কিছু অঙ্ক দেখে নেব, যেটা হচ্ছে কি সরল সুদের কিছু অঙ্ক দেখে নেব। সরল সুদ, এটা সরল সুদের কিছু অঙ্ক আমরা দেখে নেব। কি টাইপের অঙ্ক? যে টাইপের অঙ্ক যেগুলো আমরা প্র্যাকটিস করব আমাদের প্রিভিয়াস ইয়ারে এক্সামে এসেছিল। এগুলো সব এসআই এর এক্সামে এসেছিল প্রিভিয়াস ইয়ারে, আমাদের ওয়েস্ট বেঙ্গল এসআই এক্সামে। তাহলে ফার্স্ট আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে, বলছে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত, এই জায়গাটা দেখো, এটা কি বলছে যে আসল আর এটা কি সুদের অনুপাত, তার মানে এটা আসল, এটা প্রিন্সিপাল, আর এটা হচ্ছে ইন্টারেস্ট মানে আয়, তাহলে অনুপাত হয়, তবে আসল টাকা কত সময়ের জন্য ছিল। তাহলে এটা আমরা খুব সহজেই করব, যে আমরা যেহেতু ইন্টারেস্টটা জানি, ইন্টারেস্টটা জানলে আমরা কি জানি যে ইন্টারেস্টটা সবসময় উপরে আসে, আর যেটা আসল, আসলটা বাই আসল হয়ে যায়, আর ইন্টু 100 করলে, ইন্টু 100 যদি করি, এইটা যেটা বেরোবে না, এইটা আমাদের কি বেরোবে, যে টোটাল টোটাল পার্সেন্ট, টোটাল পার্সেন্ট, টোটাল পার্সেন্টটা বেরোবে, যে টোটাল কত পার্সেন্ট আমাদের ক বছর কত পার্সেন্ট করে, 4% করে, তাহলে টোটাল কত পার্সেন্ট যে সুদটা পেয়েছে সেটা আমরা বের করব। তাহলে এটা যদি বের করি তাহলে কত হবে, 20 আর 2 গুণ করলে কত হবে, 40%। এটা হচ্ছে আমাদের টোটাল সুদ। টোটাল সুদ কত পার্সেন্ট, 40%। এবার এই 40%টা যেটা টোটাল সুদ হয়েছে না, এটা ক বছরে এই কত পার্সেন্ট হারে হয়েছে, 4% হারে। তাহলে আমরা দেখে নেব, তাহলে 40% বাই 4%, তাহলে পার্সেন্ট পার্সেন্ট কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, আর 4 টেনজা কত হয়ে যাবে আমাদের 40। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 10 ইয়ার। তাহলে 10 ইয়ার, বোঝা গেছে। তাহলে বিষয়টা কিছুই নয়, যে এখানে আমরা দেখলাম যে টোটাল পার্সেন্টেজটা বের করে নেব, নিয়ে সেটা পার্সেন্ট দিয়ে ভাগ করে দেবো, দিলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার। এরপর আসছে পরের অঙ্ক। এরপর আসছে আমার নেক্সট অঙ্ক। বলছে কোন টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়। প্রথমে দেখো সরল সুদে ক বছরের জন্য, 3 বছরের জন্য বিনিয়োগ করা হচ্ছে, এবং যদি সেই একই পরিমাণ টাকা, ওই একই পরিমাণ টাকা যদি 1% বেশি সুদে, সুদটা কিন্তু আমাদের বলে দেয়নি, বলেছে 1% বেশি সুদে, কত পার্সেন্ট, 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তবে এত টাকা বেশি পেত, কত টাকা, 5100 টাকা বেশি পেত, পাওয়া যেত। তাহলে আসল কত ছিল, এই তো ব্যাপার। তাহলে প্রথমে দেখো কত করে বেশি পাচ্ছে, 1%, তাহলে 1% করে কি পাচ্ছে, বেশি, এটা বেশি, 1% কি বেশি, আগে যা পেতো তাতে 1% বেশি। এবারে বলছে 3 বছর, তাহলে 1% করে যদি বেশি হয়, তাহলে 3 বছরে টোটাল কত পার্সেন্ট বেশি হবে, 3% বেশি হবে। টোটাল যদি প্রত্যেক বছর 1% করে বেশি হয়, তাহলে 3 বছরে, যেহেতু সরল সুদ, 3 বছরে 3% করে বেশি হবে, তাহলে 3% করে যদি বেশি হয়, তাহলে এই বেশিটা 3%, কিন্তু বলে দিয়েছে এই বেশিটা কত বেশি পেত, 5100 টাকা। তাহলে এই 5100 টাকাটা এটার সঙ্গে সমান, তার মানে এই 3% সমান কত টাকা, 5100 টাকা। তাহলে 1% সমান আমরা বের করে নেবো 1%, তাহলে 5100 বাই 3, এটা কাটাকাটি করলে 3 17 51 এত টাকা। তাহলে 1% সমান আমাদের কত বেরোলো, 1700 টাকা। এটা ক পার্সেন্ট, 1% সমান। এবার আমরা জানি যে টোটাল যে প্রিন্সিপালটা পিটা সমান আমরা কত ধরে নিই, 100%। তাহলে পিটা সমান আমরা কত ধরে নিই, 100%। তাহলে এবার 100% সমান কত বের করে নেব, তাহলে 100% সমান কত, 1700 ইন্টু 100 কত হয়ে যাবে, 17 4টে 0, 17 4টে 0। দেখো কোন অপশনটা, এই অপশনটা, বোঝা গেল। তাহলে এইভাবে খুব সহজেই আমরা এটা নির্ণয় করে নিতে পারবো। এরপরে পরের অঙ্কটা আসছি। নেক্সট আমরা 3 নম্বর দেখবো যে বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ এত টাকা হবে, 136 টাকা। তাহলে বার্ষিক কত পার্সেন্ট সুদের হার, 8%। আগে আমরা পার্সেন্টটাকে ধরবো, যে পার্সেন্ট কি আছে, 8%, সরল সুদের হারে কত টাকার, তার মানে কি আমাদের এখানে প্রিন্সিপাল কত আমরা জানি না, প্রিন্সিপালটা চেয়েছে, প্রিন্সিপালটাই চেয়েছে এখানে, কত টাকা 4 বছরের সুদ এত টাকা হবে। প্রথমত 8% হারে 4 বছর, তাহলে আমি বলেছি প্রথম এই দুটোকে ধরবে,
তাহলে টোটাল পার্সেন্টেজটা কত? তাহলে 8% ইন্টু 4%, তাহলে 32%। এই 32% কি টোটাল 4 বছরের সুদ এত, আর এই 32% কার সঙ্গে সমান? 136 টাকার সঙ্গে সমান। তাহলে এখানে আমরা কি লিখবো যে 32% সমান 136। তাহলে 1% বের করব, তাহলে 136 বাই 32%। ঠিক আছে, তো এটা আমরা কাটাকুটি করি। তাহলে এটা 4 দিয়ে 4 আসছে 32, আর 4 3 12, 4 4 16, আর এখানে আসবে কত? 4 দুগানে 8, আর 17 দুগানে 34, 17/4। 17/4 এত কি 1% সমান বেরোলো কত? 17/4 টাকা। এত টাকা, এটা কত পার্সেন্ট সমান বেরোলো? 1%। তাহলে আমাদের পিটা এইটা সমান আমরা কত ধরে নিই? 100%। তাহলে এবার 100% সমান কত হবে? তাহলে 100% এর সঙ্গে কত গুণ করব? এই 17/4 এটা হচ্ছে 100 এর সঙ্গে গুণ করে দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে 4 ইন্টু 25, 4 25 100। তাহলে এখানে আমরা গুণ করব 25 ইন্টু 17। 25 ইন্টু 17 আমাদের গুণ করে যা হবে সেটাই আমরা বের করব। তাহলে এখানে গুণ করলে আমাদের হবে 425। কত হবে? 425। এখানে 425 কোথায় আছে? তাহলে এখানে আছে অপশন বি। তাহলে আমরা এখানে অপশন বি করব। তাহলে কিছুই করলাম না, ফার্স্ট 8% কে 4 দিয়ে 32% সমান কার সঙ্গে সমান? 136 এর সঙ্গে সমান। এবার এই 136 টাকে আমরা কি করব? 136 টাকে আমরা যেটা আমরা বের করলাম এটা কত? যে 17/4 এত টাকা, আর এই টাকাটা 100% বের করবো, এটা তো 1% সমান বের হলো না। আর এটাকে আমরা কি করব? 100% সমান বের করবো। 100% সমান এত হয়ে গেল, ব্যাস বোঝা গেল এইটুকুটা। এরপরে আসছি যেটা হচ্ছে 4-এর কি বলছে? যে এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদ, তার মানে কি এখানে 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করে। তাহলে একটা মোটর সাইকেল ক্রয় করেছে কত টাকা? 12.5% হার সুদে সে টাকা ধার করেছে। ক বছরের জন্য? এখানে লেখা আছে, কথায় লেখা আছে 4 বছরের জন্য। এখানে নিউমেরিক্যাল নেই, এখানে কথায় লেখা আছে 4 বছর পর। 4 বছর পর সুদ হিসাবে তিনি ব্যাংকে কত টাকা দেন? 1250। তাহলে এটাই কি আমাদের ইন্টারেস্ট? জমা দেন ওই ব্যক্তি কত টাকা ধার নিয়েছিলেন। তাহলে এখানেও আমাদের কি পিটা লাগবে, আর এই পিটাকে আমরা কি ধরে নিই? অ্যাকচুয়াল কি ধরে নিই? আমরা 100% ধরে নিই। 100% ধরে নিই। তাহলে 12.5% 4 বছরে কত হবে? তাহলে টোটাল পার্সেন্ট বের করব। টোটাল পার্সেন্ট কত হয়ে যাবে? তাহলে 12.5টাকে আমরা কিভাবে ভাঙবো? 12 দুগুণে 24, আগে 25, এটা ভেঙে নিতে হবে। 25/2 ইন্টু কত? 4। তাহলে এখানে কত হবে? 2 দুগুণে 4, 25 দুগুণে 50%। এটা আমাদের টোটাল পার্সেন্ট বেরিয়েছে। ক বছরে? 4 বছরের টোটাল পার্সেন্ট এত। আর এই পার্সেন্টটা কার সঙ্গে সমান? 1250 এর সঙ্গে সমান। তাহলে আমরা লিখবো যে 50% সমান কার সঙ্গে সমান? 1250। 1250। তাহলে এবারে আমরা ডাইরেক্ট কি করবো? 1% বের করে নেবো। আচ্ছা, 1% বের করার দরকার নেই। 50% সমান কত? 1250। তাহলে 100% মানে আমরা 50% এর সঙ্গে 2 গুণ করে দেবো। 2 গুণ করলে এখানে 1250 এর সঙ্গেও 2 গুণ হবে, কারণ আমরা এপারে যদি 2 গুণ করি এপারেও আমাদের 2 গুণ করতে হবে। 12 দুগুণে 24, আর একে 2500 টাকা। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। এখানে দেখো কোথাও আছে 2500 টাকা, অপশন সি এটাই হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এইভাবে খুব সহজেই অঙ্কগুলো করা যায়, সবগুলোই পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে আসা অঙ্ক। তো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এরপর আসি নেক্সট অঙ্কটা দেখে নাও। 5 দাগের বলছে কোন আসল 2 বছর সরল সুদে, ক বছর? 2 বছর সরল সুদে আসলে এত টাকা হয়, ও 5 বছরে সরল সুদে আসলে কত টাকা হয়? 2600 টাকা হয়। তার মানে 2 বছর সরল সুদে এত টাকা হচ্ছে, আর 5 বছরে 2600 টাকা হচ্ছে। 2240 আর 2600 টাকা। তাহলে টোটাল বছরের ডিফারেন্সটা কত? 5 বছর আর 2 বছর, মানে 5 - 3 সমান সমান কত? 2 বছর। এই 2 বছর যেটা আমরা পাচ্ছি না, এই 2 বছরে তাহলে এদের টাকার ডিফারেন্সটা কত? তাহলে এদের টাকার ডিফারেন্সটা 2600
মাইনাস 2240, এটাই তো এদের টাকার ডিফারেন্স। তাহলে কত হবে এটা? তোমার 360 টাকা, 360 টাকা এদের ডিফারেন্স। তাহলে এটা ক বছরে? এটা 2 বছরে আমাদের কি বেরিয়েছে, সরি এটা হচ্ছে 2 বছর, মানে এটা আমাদের কত বেরোবে? 3 বছর। 3 বছরে আমাদের কত টাকা? 360 টাকার ডিফারেন্স। তাহলে 1 বছরে কত ডিফারেন্স আমরা বের করে নেবো। তাহলে 1 বছরে কত ডিফারেন্স? তাহলে এটা দিয়ে 3 ডিভাইড করে দেবো, দিলে কত হবে? 120 টাকা। তাহলে এই 120 টাকা 1 বছরের সুদ। 120 টাকা কত বছরের সুদ হচ্ছে? 1 বছরের সুদ। এবার আমাদের লাগবে আসল বের করতে হবে, যেহেতু আমাদের প্রিন্সিপাল বের করতে হবে, প্রিন্সিপাল বের করতে হবে। তো আমরা দেখলাম যে 1 বছরে 120 টাকা, তাহলে 2 বছরে কত? তাহলে 2 বছরে কত সুদ হবে? 240 টাকা। এত কি 2 বছরের টোটাল সুদ? তাহলে আমরা দেখলাম তো 2 বছর সরল সুদ, সুদ আসলে এত টাকা হচ্ছে, তার মানে আসল কত? তাহলে আসল বের করতে গেলে এই 2240 থেকে 240 বাদ দিয়ে দিতে হবে, যা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। কত হবে? 2000 টাকা। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত বেরোলো? 2000 টাকা। বোঝা গেল? কিছুই করিনি, এই দুটোর ডিফারেন্স করেছি, এই দুটোর ডিফারেন্স করেছি করে 2 বছরে, তোমরা এটা 5 বছরেও বের করতে পারো, এটাকে 5 দিয়ে মাল্টিপল করতে হতো, 5 দিয়ে গুণ করলে আর তখন এটা এর সাথে বিয়োগ দিতে হতো। এরপর আসছি নেক্সট 6টা। কোনো টাকা সরল সুদে 4 বছরের জন্য বিনিয়োগ করা হয়। ক বছরের জন্য বিনিয়োগ করা হয়? 4 বছর। যদি সুদের হার 2%, এরকম অঙ্ক একটু আগে হলো, সুদের হার ক পার্সেন্ট? 2% বেশি হতো, মানে আগে যা ছিল কত আমরা জানি না, কিন্তু সুদের হারটা যদি 2% বেশি হতো তাহলে আমরা কত টাকা বেশি পেতাম? 56 টাকা বেশি সুদ পাওয়া যেত। আসলে এর পরিমাণ নির্ণয় করো। তাহলে সেই আগের মতো আসলকে আমরা 100% ধরে নিচ্ছি, আর এখানে 2% বেশি, তাহলে 4 বছরে 2% বেশি, মানে বেশি কত? তাহলে 2% বেশি, তার মানে মোট বেশি কত হচ্ছে? তাহলে 4 ইন্টু 2%, মানে কত? 8% বেশি। এই 8%টা বেশি হতো, আর এই 8%টা বেশি কত টাকার সঙ্গে সমান? 56 টাকা। এটা কার সঙ্গে সমান? 56 টাকার সঙ্গে সমান। তাহলে 1% এর মান আমরা বের করে নিলে কত হবে? তাহলে 56/8, 27 56, 7 টাকা, 7 টাকা। এইবার এই 7 টাকার সঙ্গে তোমার আমাদের আসল বের করতে গেলে কি করতে হবে? 7 ইন্টু 100, 700 টাকা। এটাই অ্যান্সার আমাদের। এই 700 টাকাটাই আমাদের কি অ্যান্সার। তাহলে 1% সমান 7 টাকা। তাহলে টোটাল আমাদের কত পার্সেন্ট? 100%। সঙ্গে 700 গুণ করলে, এই 7 গুণ করলে 700। এরপরে আসছি যদি 1 টাকার 60 বছরে 9 টাকা হয়, মানে এই 1 টাকাটা আমি রেখে দিলাম আসল, তাহলে আমাদের প্রিন্সিপাল কত? 1 টাকা। সময়টা কত? 60 বছর। আর সুদটা কত হয়ে যাচ্ছে? ইন্টারেস্টটা কত হয়ে যাচ্ছে? 9 টাকা। তাহলে আমাদের সুদের হার জিজ্ঞাসা করেছে, মানে আমাদের আর জিজ্ঞাসা করেছে। তাহলে যদি 60 বছরে এত টাকা হয়, তার মানে আমরা এর আগে যে বেসিক কনসেপ্টটা করেছিলাম, তার মানে যেটা সুদটা বেড়েছে, যেটা সুদ, এটা কিন্তু সুদ আসল নয়, এটা কিন্তু অনলি সুদ। তার মানে ইন্টারেস্টটা আমাদের কত টাকা? 9 টাকা। ইন্টারেস্টটা যদি আমাদের 9 টাকা হয়, ঠিক আছে, তাহলে বলো যে আমাদের আসল তো 1 টাকা, তাহলে আমাদের টোটাল পার্সেন্টেজটা আমরা বের করে নিতে পারবো। টোটাল পার্সেন্ট, টোটাল পার্সেন্ট কত হবে? তাহলে 9/1 সেই নিয়ম ইন্টু 100%। এবার 1 আছে যেহেতু, তাহলে এটা আমরা কি করব? 900% বের করে নিলাম। এটা টোটাল পার্সেন্ট, কিন্তু এই যে টোটাল পার্সেন্টটা কত বছরে হচ্ছে? 60 বছরে। তাহলে 60 বছর দিয়ে ভাগ করে দেব, 6 15 90। তাহলে আমাদের কত পার্সেন্ট? 15% সুদের হার। তাহলে আমাদের সুদের হার কত এলো? 15%। এটা ডাইরেক্টও করা যেতে পারে, 900/60 ডাইরেক্ট করলেও কোনো সমস্যা নেই। তো এই গেল এই কটা অঙ্কের সলিউশন, আশা করি বুঝে গেছে। এবার পরের পার্টে আসছি। আচ্ছা, এবার আমরা দেখে নেবো যে সরল সুদের এই লাস্ট চ্যাপ্টার। এখানে দেখবো যে সরল সুদ 6 বছরে আসলে 30% হয়, তাহলে কত বছর আসলে সমান হবে? তাহলে এখানে পি সমান কত? 100% ধরে নিচ্ছি। আর এখানে হচ্ছে 6 বছর, 6 বছরে সে কত পার্সেন্ট হচ্ছে? আসলে 30%, কিন্তু আমাদের হতে হবে কত? 100%। তাহলে 1 বছরে, তাহলে অ্যাকচুয়ালি তাহলে 1 বছরে কত বাড়ছে?
30% বাই 6 মানে 5% বাড়ছে না? তাহলে এক বছরে যদি 5% বাড়ে, মানে 5% করে আসলে হচ্ছে, তাহলে এখানে আমরা এটাকে যদি 100 করতে চাই, তাহলে আমরা জানি 5 কুড়ি কত, 100। তাহলে এখানে আমাদের কত গুণ করতে হবে, 20। তাহলে একের সঙ্গে 20 গুণ করলে কত ইয়ার, 20 ইয়ার। 20 ইয়ারে এটা আমাদের কি হয়ে যাবে, আসলের সঙ্গে সমান হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আসছি 10। বলছে কত সরল সুদের হারে, মানে সরল সুদের হার জিজ্ঞাসা করেছে আমাদের, আর জিজ্ঞাসা করেছে সরল সুদের হারে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। এই যে দ্বিগুণ, দ্বিগুণ মানে মানে আগে ছিল, আসল ছিল কত, মনে করো 100%, আর দ্বিগুণ মানে তাহলে এখন কত হয়ে গেছে, 200% হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা বেড়েছে কত, 100%। তার মানে এত কিছু করার দরকার নেই। আমি এর আগেও বলেছিলাম যে যখন দ্বিগুণ বলবে তার মানে 100% বেড়েছে, 3 গুণ বললে তার থেকে 100 মোটামুটি কমিয়ে নেবে, 2 গুণ বলেছে মানে 1 কমালে কত হয়ে যাবে, 100% বেড়েছে। তাহলে এই 100% যখন বেড়েছে সেটা কত বছরে, 15 বছরে। তাহলে এই 100%, তাহলে এখানে আমরা লিখবো যে 100% এটা হচ্ছে কি 15। তাহলে এটা 5 দিয়ে কাটলে 5 3 15, আর 5 কুড়ি 20/3 বছর, এই সরি পার্সেন্ট, মানে এটাকে আমরা যদি করি 20 কে যদি ভাঙি 318 2, 6 পূর্ণ 2/3%, এটাই আমাদের কি 6 পূর্ণ 2/3%, এটাই আমাদের কি সরল সুদের হার। ঠিক আছে? তাহলে আমরা পেলাম কত, 6 পূর্ণ 2/3%, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? এরপরে আসি একই টাইপের সেম অঙ্ক, খুবই সহজ এগুলো, আর এগুলো এক্সামে আসেও। এখানে বলছে যদি কোনো আসল 10 বছরে 3 গুণ, তাহলে 3 গুণ মানে এখানে বৃদ্ধিটা হয়েছে কত, তাহলে ইন্টারেস্টটা কত, ইন্টারেস্টটা হয়েছে 200%। 3 গুণ মানে 100 কম, 200%। তাহলে সুদের হার কত, তাহলে 10 বছরে 10 দিয়ে ভাগ করে দাও, দিলে কত থাকবে, 20%। 20% কি সুদের হার। এবার বলছে কত বছরে, এখানে এবারে টাইম জিজ্ঞাসা করেছে, পরের অঙ্কটা টাইম জিজ্ঞাসা করে যে কত বছরে কোনো আসল তার 3 গুণ হবে 10% হারে সরল সুদে, 3 গুণ হচ্ছে, তাহলে 3 গুণ মানে আমাদের ইন্টারেস্টটা কত হয়ে যাবে, 200%। 200% আর 10% হারে সুদ, 10% হারে সুদ মানে তাহলে প্রত্যেক বছর 10% হারে সুদ, তাই না? তাহলে এটা আমাদের ইয়ার বের করবো, আমাদের এখানে বলেছে কত বছরে, কত বছরে, বছর বের করতে গেলে কি করতে হবে, ইয়ার বের করতে গেলে এই 200% বাই 10 দিয়ে ডিভাইড করে দাও, করলে কত বছর, পার্সেন্ট পার্সেন্ট কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, 20 ইয়ার। তাহলে 20 বছরে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 3 গুণ। তাহলে এই গেল মোটামুটি সরল সুদের কনসেপ্ট আর সরল সুদের কিছু অঙ্ক প্র্যাকটিস, যেগুলো এক্সামে আগামী এক্সামে এসেছিল। তো এখানে আমরা সরল সুদটা শেষ করছি।